ও প্রভু বিধাতা। বড় ভাই এই তুমি সৃষ্টি কর্তা। এই জয় প্রভু বিধাতা। এই তুমি সৃষ্টি কর্তা। এই অখিলের নাথ তুমি, এই অখিলের নাথ তুমি, ওহে দয়াময় কৃপা করো প্রভু, ওহে কৃপাময় কৃপা করো প্রভু, ওহে কৃপাময়। নারদের ভূমিকায় এই নারদের ভূমিকা নিতে অভিনয় করে দেখাবেন। ইনি হলেন ফেসবুক ভাইরাল শিল্পী বিপ্লব মাহাতো এবং ব্রহ্মদেবের ভূমিকায় আশিস কুমার মোদী। নারায়ণের করিতে দর্শন, তখনই মনে হল আপনার কথা, তাই চলে গেলাম হেথা। নারায়ণ দর্শন, নারায়ণ দর্শন তাতে কি লাভ হবে তোমার? সর্বপ্রথম আমাদের দর্শন করা উচিত ছিল। একই বলছেন আপনি পিতাশ্রী, শ্রী বিষ্ণু মহেশ্বর, আপনি আপনার তো তিনজনই ত্রিদেব, তাই আমি কারো করি না ভেদ। আপনার তিনজন আমার কাছে সমান, তাই তো ভক্তি ভাব নিয়ে আমি তিনজনই করি সম্মান। শোনো নারদ, সর্বশ্রেষ্ঠ সর্বশক্তিশালী সর্বমহাজ্ঞানী হলাম আমি হলাম স্বয়ং ব্রহ্মদেব, তাই ত্রিদেবের স্বর্গে সবচেয়ে ঊর্ধ্বে। পিতাশ্রী, এ কি মনোভাব আপনার? এ কি বলছেন আপনি পিতাশ্রী? শোনো নারদ,
সৃষ্টি রচয়িতা আমি, স্বয়ং প্রভু আমি, বেদের সৃষ্টিকর্তা আমি, সমগ্র জীবের আধার আমি হলাম স্বয়ং ভগবান। তাই আমার সঙ্গে কি দেবে তখন তুমি মিলিত করো না। একই পিতা সিদ্ধ দিদিকে অপমান করে চলেছে। এই যে ঘোর সংকট, এই যে সৃষ্টির বিনাশের লক্ষ্য, কোথায় গো মহাদেব? নারদ, তুমি মনে হচ্ছে কোন সংকটের মতো পড়েছো নারদ। প্রভু, প্রভু, পিতাশ্রী, পিতাশ্রী এই ত্রিদেবের অপমান করে চলেছে প্রভু। পিতাশ্রী এই ত্রিদেবের অপমান করে চলেছে। ব্রহ্মদেব, এটা আপনি নন ব্রহ্মদেব, এটা আপনার অহংকার, এটা আপনার দম্ভ বলছে ব্রহ্মদেব। একই মহাদেব, একই মহাদেব আপনি এখানে। দম্ভ আমার নয়, দম্ভ আপনার। আপনি নিজেকে মহান শক্তিশালী মনে করেন, তাই এই কারণে আপনি এখানে এসেছেন। আমি আবার বলছি, আমি সর্বশ্রেষ্ঠ, আমি সর্বশক্তিশালী, আমি মহাজ্ঞানী। আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন ব্রহ্মদেব, আপনি যদি মহাজ্ঞানী হয়ে থাকেন, তাহলে আমার একটা প্রশ্নের উত্তর দিন ব্রহ্মদেব। এই যে আমার সামনে যে স্তম্ভ রয়েছে, এই স্তম্ভের শুরু আর শেষ কোথায় বলো দেখি? এটা আমার কি এমন কঠিন প্রশ্ন? আমি এক্ষুনি অনুভব করে বলে দিচ্ছি এই প্রশ্নের উত্তর। আগে আমি অন্তভাগ কি দেখিয়াছি, দেখি অন্তভাগ, কিন্তু না, অন্তভাগ কতদূর শেষ হয়েছে কিছু বোঝা যাচ্ছে না। একই ঊর্ধ্বভাগ কতদূর অগ্রসর হয়েছে তাও বোঝা যাচ্ছে না। তাহলে কি এই প্রশ্নের উত্তর দিতে পারবো না? না, এই প্রশ্নের উত্তর দিতে না পারলে মহাদেবের কাছে অপমানিত হব। শুনুন, যে প্রশ্নের উত্তর ব্রহ্মদেব জানে না, সে প্রশ্নের উত্তর দেবে বলে কোনো শক্তি দিতে পারবে না। শুনুন মহাদেব, এই প্রশ্ন উত্তর খুঁজে পেয়েছি। সত্যি বলছেন ব্রহ্মদেব, আপনি এই প্রশ্নের উত্তর খুঁজে পেয়েছেন। শুনুন ব্রহ্মদেব, আপনি যদি প্রশ্ন মিথ্যা করে থাকেন, তাহলে এক্ষুনি আমি হলাম কালো ভৈরব, সবাইকে আমি শেষ করেছি, অহংকার কার্যের ভক্ষণ করি, তাই সৃষ্টির জনক শোভা পায় না, তাই তার বেঁচে থাকার কোনো জায়গা নেই। আপনি আপনাকে অহংকার বাণী অবশ্যই দেব। যে মুখ দিয়ে আপনি বারবার অহংকার বাণী বের করছেন, সেই মুখ আমি এখনই করিলাম। কে আমি? আমার পিতাইকে, আমার মাতাইকে, আমার পরিচয়ে তুমি পিতাশ্রী মস্তক হইতে জন্ম নিয়েছ, তাই ব্রহ্মদেবের হয় তোমার পিতা। ধরিত্রীর মুখে বেঁচে থাকার পরামর্শ দেবে ওই দত্ত গুরু শুক্রাচার্যের নিকট। পিতার দম্ভকের মুখ হইতে সৃজন, পিতার দম্ভকের মুখ হইতে সৃজন, আর তোমার নাম দম্ভাসুর। আমি পিতা কষ্ট করতে সৃজন হয়েছে, আমার নাম দম্ভাসুর। আমি মহাদেবের প্রতি আরাধনা করবো, আমি যে মহাদেবের প্রতি আরাধনা করিব। তাই দেখি দম্ভাসুর দৈত্য গুরু শুক্রাচার্যের নিকট ধরিত্রীর মুখে বেঁচে থাকার পরামর্শ নিয়ে যেন মানবীর গভীর কণ্ঠে মধ্যে মহাদেবের আরাধনা করার জন্য আগমন করছেন। এগো শোনো শোনো বন্ধু, কি হলো ভাই? এই শোনো হে তুমি, এই তোমার পিড়িতে
আমি পর বধূ। চমৎকার ভাই। এই তুমি কুল বধূ আর আমি পর বধূ। চমৎকার ভাই। দেখো এই প্রেমে যেন কেউ জানে না। এই গোপন পীড়িত, এই বড়ই হে কঠিন। দেখো কেলেঙ্কারি শেষে করো। এই কেলেঙ্কারি শেষে করো না। গোপন প্রীতি বড়ই হে কঠিন, এই কেলেঙ্কারি শেষে করো। নমস্কার সুধী দর্শক ও মা ভাই বোনেরা, এই দম্বাসুরের ভূমিকা আপনারা মহারঙ্গমঞ্চে নৃত্য অভিনয় করে দেখাবেন। ইনি হলেন মা চিহিড়ি বর্ষের ছকারী তপন মাহাতো একান্ত প্রিয় শিষ্য নৃত্যশিল্পী লাইটু সিং সরদার। গোপন প্রীতি বড়ই হে কঠিন,
তুমি জগতে
আমি এখানে করে মহাদেব কঠিন তপস্যা ও মহাদেব মহাত্মন মহাদেব মহেশ্বর সর্বপাপ হরং দেব অপরা তোমার আরাধনা সন্তুষ্ট হয়েছে বৎস। বলো বৎস, বলো বৎস, কি বল চাও তুমি? কে কে আমার দম্ভাসুর বলে ডাকে? এই কি আমার আরাধ্য দেবতা? ওগো প্রভু, আমার আরাধনা যদি সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে ও তোমার সত্য কোটি প্রণাম। বলো দম্ভাসুর, বলো দম্ভাসুর, কি বল চাও তুমি? ওগো প্রভু, ওগো প্রভু, আমার আরাধ্য দেবতা, আমার আরাধনা সন্তুষ্ট হয়ে থাকেন প্রভু, তাহলে তাহলে আমাকে অমরত্বর করো উড়ে ওরে দম্ভাসুর, লোহিলে জনম হইবে মরণ, ইহাতে নাইকো সংশয়। তোমার সোনপুত্র
কারণ তোমায় আমি করলাম অমর, যদি হয়তো কোন সৃষ্ট প্রাণী তোমার না করিতে পারবে নিঠোর। আমি তোমায় করলাম আশীর্বাদ, আমি তোমায় করলাম আশীর্বাদ, আমি তোমায় করলাম আমি মহাদেবের নিকট হতে প্রণাম করছি। তারপরে বলি আর আমি কিন্তু কোথায় কোথায় মধ্যে শোনাবো শোনাবো, এসো তাড়াতাড়ি আমারই শোনো।
পার্বতী উমারূপে অবস্থান করেছেন। তাই মাতা পার্বতী পুনরায় এই কৈলাস পর্বতে আনন্দের জন্য মহাদেব গণেশ কার্তিক সমস্ত দেবগণ ও কৈলাস পর্বতে করিতেছেন আগমন। ওই আমি নাই জানি ও তুই শেষ দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাইতে গেল এগো থাকলি আমি তোরা সে এই ভুল করেছি কি ভালোবাসা ওই আমি নাই জানি ও তুই শেষ দিবি জ্বালাতন গো জ্বালাতন কি কারণে পাইতে গেল গণেশ কার্তিক এবং সমস্ত দেবদেব তারা কৈলাস পর্বত করিতেছেন আগমন। সামের বাসিতে ও তার নয়নাতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি করে সামের বাসিতে ও তার নয়নাতে কিবা ভাব জানে কিবা জাদু জানে গো চাহনিতে চুরি
কৈলাসের সমস্ত জীবন হারা, তাই এখন আমি গণেশ কার্তিককে নিয়ে ওই যাচ্ছি পার্বতীকে আনন্দের জন্য ও কান্তাদেশের আশ্রমে। আর আপনাকে আমি নিয়ে গেলাম কৈলাস পর্বত সমস্ত দায় দায়িত্ব, আপনাকে আমি নিয়ে গেলাম কৈলাস পর্বতের সমস্ত দায় দায়িত্ব। শুনুন দেবগণ, শুনুন দেবগণ, আজ আমাদের মাতা পার্বতী পুনরায় কৈলাস পর্বতে ফিরে আসছেন। তাই কৈলাস পর্বতকে আমরা নাচে গানে সাজিয়ে তুলবো। কিন্তু কোথায় কোথায় নর্তকীগণ, কোথায় রম্ভা উর্বশী করছিল তোমা? ওরে তাড়াতাড়ি এসো আমার ঈশ্বর। এগো কই দিলি এই ভালোবাসা, এই মিটালি নাই মনের আশা। এগো কই দিলি এই ভালোবাসা, এই মিটালি নাই মনের আশা। তবে মজা এগো পালাই গেলি অত প্রীতি শিখাই, এগো পালাই গেলি অত প্রীতি শিখাই। তোর ভালোবাসায় আমার রহিল আধায়, এগো পালাই গেলি অত প্রীতি শিখাই। তোর ভালোবাসায় আমার রহিল আধায়, তোর ভালোবাসায় আমার রহিল আধায়, তোর ভালোবাসায় আমার রহিল আধায়। একই নজর তুই দূরে গেলে শূন্য লাগে
বলো করে দেবে জান জীবন থেকে যাব রে সরে ওরে বলারে পরশান বলো করে দেবে জান জীবন থেকে যাব রে সরে I love you জানো I love you I love you জানো I love you I hate you baby I hate you I hate you baby I hate you তোরা তোর ঢাকা দিয়ে আমি রাইতে ঘুমাবো রে গানে গানে বসুর বসুর কথা বলিব রে গানে গানে বসুর আমি রাইতে ঘুমাবো রে গানে গানে বসুর বসুর কথা বলিব রে গানে গানে বসুর বসুর কথা বলিব ঘোড়া বদন রজনীগঞ্জ এলে বাসর বদনে যেমন মিষ্টি পানে লাল করে নিজের জীবনে মিষ্টি পানে লাল করে তোমার গুরু টানা টানা আর গোড়া গোড়া গান মতন লোক না দিনের মতন টানা টানা আর গোড়া গোড়া গান হিরোইনের মতন লোক তুমি এই বয়সে চাকরা গুলা তুমি এই বয়সে চাকরা গুলা পাঠিয়েছ এখানে কি কি দিন লাগাছ দিনকে দিন দেখাছ এখানে কি কি দিন লাগাছ দিনকে দিন দেখাছ এখানে কি কি দিন লাগাছ দিনকে দিন দেখাছ তোর সঙ্গে যাবো পালায়ে আমি তোর সঙ্গে যাবো পালায়ে আরে মন কিনার মানে বন্ধু ভালোবাসা হলে আরে মন কিনার মানে বন্ধু ভালোবাসা হলে আমি তোর সঙ্গে যাবো পালায়ে আমি তোর সঙ্গে যাবো পালায়ে মন কিনার মানে বন্ধু ভালোবাসা হলে আরে মন কিনার মানে বন্ধু ভালোবাসা হলে আমার ঘরে লোকে বহু বড়াই লোকে আমার ঘরে লোকে আমার ঘরে লোকে বহু বড়াই লোকে রাখিবে রানী সাজা ভালো কথা থাকছে মায়ের তোকে জয়ে ভালো কথা থাকছে মায়ের তোকে জয়ে ভালোবাসা থাকছে মায়ের তোকে ভালোবাসা থাকছে মায়ের তোকে জয়ে
নতুন দেখো শাড়ি তুমি নতুন পেশেন্ট আমি করছি কেটে ড্রাইভার তুমি নতুন পেশেন্ট আমি করছি কেটে ড্রাইভার এগো বাঁকা বহালের মা এই থুপি ঝিঙ্গা জগৎ বাবুর কাকা এগো বাঁকা বহালের মা এই থুপি ঝিঙ্গা জগৎ বাবুর কাকা টুকু খাইয়ে লিবে ঝোল হে বাবুর কাকা টুকু খাইয়ে লিবে ঝোল হে বাবুর কাকা কি সুন্দর মনোরম জায়গা ওরে মন্দির সর্বসর্বন ওরে মন্দির সর্বসর্বন মন্দির গো সমস্ত দেবতাদের অত্যাচার করোনার উপর
করছিস আর এই সমস্ত মধ্যে তো বলৎকার করছিস। ওরে পাপিষ্ঠি, ওরে গোলাঙ্গার, আজ আমি তোর নিজ হস্তে করিব নিধন। সরোবরে, সেখানে পবিত্র জলে তার সমস্ত অহংকার দম্ভ ধুয়ে মুছে তুমি তোমাকে পাপমুক্ত করো। দাঁড়াও গণেশ, শান্ত হো গণেশ, শান্ত হো। তুমি তো ভাসুরকে হত্যা করতে পারো না। যাও যাও, যাও মানস সরোবরে নিক্ষেপ করো, তাকে মানস সরোবরে তুমি নিক্ষেপ করো। জয় গণেশী, জয় গণেশী, জয় গণেশী দেবা, মাতা যার পার্বতী পিতা মহাদেবা, মাতা যার পার্বতী